জাকির খান মুক্তি পরিষদের সংগ্রামী আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং 14 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আজকে সভার সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আমি শুধু দুইটি কথা বলবো, যেহেতু সময়ের কারণে আমি কোনো কথা বলতে পারবো না, সময় একবারেই কম। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আজকে জাকির খান দীর্ঘ 2 বছর যাবৎ কারাগারে বন্দী, স্বৈরাচার হাসিনার কারাগারে বন্দী। আমরা অবিলম্বে জাকির খানের মুক্তি চাই। জাকির খানের মুক্তি বিএনপি নারায়ণগঞ্জের শক্তি। আমি পাশাপাশি বলবো যে আওয়ামী লীগের যে সন্ত্রাসরা যে নীল নকশা তৈরি করেছে বাংলাদেশে, একের পর এক বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী ভাইয়ের উপর হামলা চালিয়েছে। গোপালগঞ্জের যে সন্তান রেখে গিয়েছে শেখ হাসিনা কুখ্যাত সন্ত্রাসীরা আওয়ামী লীগের, সেই সন্ত্রাসরা গোপালগঞ্জে তার বাবার কবর জিয়ারত করতে গেছে জিলানী ভাই, এই গাড়ি বহরে হামলা চালিয়েছে। আমি আমার সংগঠনের থেকে এবং জাকির খানের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে বাংলাদেশের যত আওয়ামী লীগের সন্ত্রাস আছে সকল সন্ত্রাসকে একজন করে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সাজা দিতে হবে। কোন সন্ত্রাস বাংলাদেশে থাকবে না। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। জাকির খান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জাকির খান ভয় নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।